وعلى الله قصد السبيل ومنها جائر. إن الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد প্রাণ ভরে মোহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल मौला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उतर कर गारे हिरा से सोए कौम आया एक नुस्खे कीमियासत लाया बलगल मौला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले अगर मोहम्मद मिले यानी वो शाई जैसे अल्लाह मिले बलागल मौला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে আমরা বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজ পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আমাদেরকে তার পবিত্র ঘরে এসে তারই গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মুনিবের দরবারে আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। প্যারে হাজরিন, আজ 1446 হিজরি সনের 7 শাবান, একইভাবে 7 ফেব্রুয়ারি 2025 আজকের এই গুরুত্বপূর্ণ জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা মসজিদ, এই মসজিদে এসে আমরা তার ইবাদত বন্দেগীতে শামিল হতে পেরে তার কুদরতি শানে আমরা শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। এই মাসটি হচ্ছে রমজানের পবিত্র রমজান মুবারকের পূর্বের মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। পবিত্র রজব মাস হচ্ছে বীজ বপনের সময়, আর শাবান মাস হচ্ছে এটি হচ্ছে পানি সিঞ্চনের মাস, আর রমজান মুবারক হচ্ছে ফসল কাটার মাস। ইবাদতের বীজ বপন আর পানি সিঞ্চন আর ফসল কাটা এটি গুরুত্বপূর্ণ কাজ। আমাদেরকে এই শাবান মাস জুড়ে নফল সালাত, নফল রোজা এবং অন্যান্য তেলাওয়াত কোরআন, তাসবিহ, তাহলিল, তাকবীর, জিকির, আজকার, দান সৎকার মাধ্যমে আমরা পবিত্র রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করব। আমরা সবাই জানি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষ মরণশীল, কেউ দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না। ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ পাক যার জন্য যতটুকু সময় নির্ধারণ করেছেন, বরাদ্দ করেছেন, ততদিন পর্যন্তই থাকা সম্ভব হবে। কোনো কলা কৌশল দিয়ে, কোনো বুদ্ধি দিয়ে, টেকনিক দিয়ে এই দুনিয়াতে কেউ থাকতে পারেনি, ভবিষ্যতেও কেউ কি পারবে না। সুতরাং মৃত্যুবরণ করতে হবে।
আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে যে মৃত্যুবরণ করব, সেই মৃত্যুর সময়টা কেমন হওয়া উচিত? সেই মৃত্যুর সময় একজন মৃত্যু পথযাত্রী, পরকালের পথযাত্রী, তার অনুভূতিটা কেমন হওয়া উচিত? আমাদের সালফে সালিহিন, আম্বিয়ে কেরাম, সালফে সালিহিন এবং বুজুর্গানে দ্বীনের অনুভূতির মাধ্যমে আমরা সেটা জানতে পারব। আজকে আমরা এ বিষয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মৃত্যু সজ্জায় মহৎ ব্যক্তিগণ তাদের অনুভূতি কেমন ছিল? তারা তখন কি অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, তার পূর্ব মুহূর্তটা কেমন ছিল? এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মহৎ এবং বুজুর্গ ব্যক্তিদের মৃত্যুর মুহূর্তগুলো আমাদের জন্য খুবই শিক্ষণীয়। এগুলো জানা থাকলে আমরাও তাদের অনুসরণের চেষ্টা করতে পারব। সমস্ত নবীদের শ্রেষ্ঠতম নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল লিল মুযনিবিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভূতি কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, যেই অসুস্থতার কারণে আল্লাহ রসুল দুনিয়ার থেকে তাশরীফ নিয়ে চলে গিয়েছিলেন, সেই ব্যথা বেদনা যখন একটু ভালো হয়, সুস্থ হয়েছিলেন, এরপরই তিনি ইন্তেকাল করেছেন। সুস্থ হওয়ার পর তিনি বললেন, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফাকা মিন আলামিহি ইয়াকুলু, তখন তিনি বললেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা রফিকুল আলা বলির রফিকুল আলা। তিনি বারবার বলতেছিলেন যে, হে আল্লাহ, সর্বোচ্চ বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করব, সর্বোচ্চ বন্ধুকে আমি চাই। রাফিকুল আলা, রফিক মানে বন্ধু, আলা মানে একদম সর্বোচ্চ। সর্বোচ্চ বন্ধুকে আল্লাহ। আল্লাহ আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। ফালিমতু আন্নাহু ইউফারিকুনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আল্লাহ রসুলের এই অভিব্যক্তি, এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের থেকে উনি এখন বিচ্ছিন্ন হয়ে, পৃথক হয়ে দুনিয়ার থেকে উনি চলে যাবেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা আমরা তখন আল্লাহ রসুলের এই আচরণ, এই অনুভূতির মাধ্যমে আমরা বুঝতে পারছি। আরও তিনি দোয়া করেছেন, ও কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদু আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন, আর আমাকে রফিকুল আলার সাথে আমাকে মিলিত হওয়ার সুযোগ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। তারপর আল্লাহ রসুল তিনি বলছেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনি আমার প্রতি দয়া প্রদর্শন করুন, রহম করুন এবং রফিকুল আলা, সর্বোচ্চ বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়ার, মিলিত হওয়ার সুযোগ করে দিন। আল্লাহুম্মা মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আর তিনি বলেছেন, এভাবে দোয়া করেছেন, হে আল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা, সালিহিন তাদের সাথে মিলিত হওয়ার সুযোগ করে দিন। সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রফিকা। আর নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন
তারাই হচ্ছেন সেরা বন্ধু। এর চাইতে আর আলা বন্ধু, উত্তম বন্ধু কেউ হতে পারে না। তাহলে একজন মুমিনের মৃত্যুর সময় এই অনুভূতি জাগ্রত হওয়া দরকার, আল্লাহর কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করা উচিত, আর আল্লাহর সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা করা উচিত। নবী রাসূল, সাহাবা এবং আউলিয়াগণ, বুজুর্গ ব্যক্তিগণ, তাদের সাথে সুহাদা সলেহীনদের সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা করা দরকার। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, আশারায়ে মুবাশশারার একজন অন্যতম। দুনিয়ায় বসে যারা বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন সাহাবী, তাদের মধ্যে 1 নম্বরে হলেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। এই হযরতে আবু বকর ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে মদিনাতুল মুনাওয়ারায় ঘুমিয়ে আছেন। আল্লামা তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, রব্বি তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিসসালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে মুসলিম হয়ে ওফাত দান করুন, মৃত্যু দান করুন, মুসলিম অবস্থায় আমি যেন মুসলমান হয়ে মরতে পারি। আল্লাহ পাক বলছেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। হযরত আবু বকর আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন, আমি যেন মুসলমান হয়ে মরতে পারি, আমাকে আপনি মুসলিম হিসাবে মৃত্যু হওয়ার সুযোগ দান করুন। ওয়ালহিকনি বিসসালিহিন, সাথে সাথে আমাকে সলিহিন আপার নেককার মকবুল বান্দাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করুন। আমাদের সেই অনুভূতি হওয়া দরকার, আমাদেরকে মুসলমান হয়ে মরতে হবে, আর সলিহিনদের সাথে আমাদের কি হতে হবে? আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমান ওয়ালহিকনা বিসসালিহিন। আল্লাহ পাক এই দোয়া শিক্ষা দিয়েছেন মুমিনদেরকে, তোমরা এইভাবে বলো, দুনিয়া আখিরাতের অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের অভিভাবক আমাদেরকে, ধরে বলেন কে? আল্লাহ। আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমাদের অভিভাবক, আমাদের বন্ধু দুনিয়া আখিরাতে কে? আল্লাহ। ওয়ালহিকনা বিসসালিহিন, আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনা বিসসালিহিন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করান আর সলিহিনদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। এই আকাঙ্ক্ষা সকল মুমিনের থাকতে হবে, সকলকে মৃত্যুবরণ করতে হবে। এবার আসেন, ইসলামের দ্বিতীয় খলিফা যিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব, যার টাইটেল হলেন আল ফারুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ফারুক মানে কি? আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। ইসলাম কবুল করার পর এতদিন ছিল ইসলাম গোপনে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার সাথে সাথে মুসলমান কারা আর কাফের কারা তাদের মধ্যে আলাদা হয়ে যায়, পার্থক্য হয়ে যায় সুস্পষ্টভাবে। সুবহানাল্লাহ। রাসূলের নেতৃত্বে, তার নেতৃত্বে কাবা শরীফের সামনে তাকবীর ধ্বনি দিয়ে মুসলমানরা হাজির হয়, আর তখনই জানতে পারে যে মুসলমান কারা আর কারা কাফের হয়ে গেছে। যাকে শয়তান ভয় করত, যার শানে কোরআনের অনেক আয়াত অবতীর্ণ হয়েছে তার চাহিদা অনুযায়ী। বলেন আল্লাহু আকবার। ইসলামের দ্বিতীয় খলিফা নবীজি বলেছেন, আমি হলাম শেষ নবী, লাউ কানা নবিয়্যুম বাদি, আমার পরে যদি কোন নবী আসতো এই দুনিয়ায়, আল্লাহ যদি নবী পাঠাতেন
লাকানা ওমর ইবনুল খাত্তাব নবিয়্যা, অবশ্যই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ, এমন চরিত্র ছিল, মানে নবুয়তের চরিত্র তার ভিতরে কি ছিল। কিন্তু আমাদের নবী শেষ নবী, এরপরে তার কোনো নবী আসবেন না। এমন একজন ব্যক্তিত্ব, তিনি বলেন কি, মৃত্যুর সময় মাটিতে গাল রেখে, গাল মোবারক রেখে তিনি বলতেছেন, ওয়াইলুল ওয়াইলুল লি ওয়া ওয়াইলুল লি উম্মি ইল্লাম ইয়ারহামনি রাব্বি। ওগো আমার মা, আমার ধ্বংস, আমার ধ্বংস, যদি আল্লাহ আমাকে দয়া এবং রহম না করেন। আল্লাহু আকবার। আজকে সর্বশেষ বিদায়ের সময় আল্লাহ পাকের দয়াই হচ্ছে কাম্য, আল্লাহর দয়াই বেশি দরকার। আজকে যদি আমাকে দয়া না করেন, ও মা, মাকে ডেকে বলতেছে, মা তুমি সাক্ষী থাকো, যদি আমাকে দয়া না করেন তাহলে আমার জন্য ধ্বংস ডেকে আনবে, আমার জন্য ধ্বংস ডেকে আনবে। বলেন নাউযুবিল্লাহ। ওমর ছিলেন ওই মহান ব্যক্তিত্ব, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশার সমন্বয়, মধ্যবর্তী স্থানে হলো ঈমানের অবস্থান। অর্থাৎ আশাও রাখতে হবে প্রবল, আর ভয়ও রাখতে হবে প্রবল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কিয়ামতের ময়দানে একজন মানুষকে যদি বেহেশতে দেয়, আল্লাহ যদি একজন মানুষকে জান্নাতে দেন, আমি এই রকম আশা রাখি, আল্লাহর উপরে এই রকম বিশ্বাস রাখি, সেই একজন মানুষ হব আমি ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ, এরকম আমার আশা আছে আমার দয়াময় আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। প্রত্যেককেই আমাদের আশা রাখতে হবে, ঠিকই না? আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আবার বলতেন, কিয়ামতের ময়দানে কোন গুনার কারণে, অপরাধের কারণে, আল্লাহর নিয়ামতের কে অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে যদি কোনো এক ব্যক্তিকে জাহান্নামে দেয়, একজন ব্যক্তি, তাহলে আমি এতটা পাপ করেছি, সে কিয়ামতের ময়দানে সেই একজন ব্যক্তি আমি হয়ে যেতে পারি। অর্থাৎ আল্লাহকে এইরকম ভয় করতেন, আল্লাহ যদি কাউকে ধরে তাহলে তার কোনো রেহাই, কেউ মুক্তি পাবে না। আমল দিয়ে কেউ মুক্তি পাবে না। মুক্তি পাবে কার দয়ায়? আল্লাহ নবী বলছেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ মুক্তি। সাহাবে কেরাম বলে, হে আল্লাহ রাসূল, আপনিও কি পাবেন না? নবীজি বলছেন, না, আমিও আল্লাহর দয়া ছাড়া আমি জান্নাত পাবো না, মুক্তি পাবো না। আমরা সবাই তো আল্লাহর দয়ার ভিখারি, এইরকম অনুভূতি থাকতে হবে সারা জীবন। এরকম থাকলেই তো মৃত্যুর সময় সেই অনুভূতিটা কি জাগ্রত হবে। এবার আসেন তৃতীয় খলিফা, খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। তাকে যখন বিদ্রোহীরা তলোয়ার দিয়ে আঘাত করলো, তাকে তো শহীদ করা হয়েছিল, তিনি তখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। তার উপরে যখন তলোয়ার চালালো বিদ্রোহীরা, তার দাড়ি, তলোয়ারের আঘাতে তার দাড়ি বেয়ে রক্ত পড়ছিল, তখন তিনি এই দোয়া পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যত বিপদ আপদ মুসিবত হোক, সকলে মৃত্যু তো বিছানা হবে, আরামে হবে এরকম না, পথে ঘাটে হতে পারে, শত্রুর মোকাবেলা হতে পারে, আল্লাহ না করুক, ঠিকই না? আমরা কেউ চাই না এরকম শত্রু এবার হঠাৎ মৃত্যু, আমরা চাই না। আমরা চাই শান্তির মৃত্যু, ইমানি মৃত্যু, শহীদ মৃত্যু। জোরে বলেন ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা ইসলামের তৃতীয় খলিফা, যার লকব হলো জিন্নুরাইন, ওসমান গনি বলতেন। তিনি ছিলেন সাহাবে কেরামদের মধ্যে সবচাইতে বেশি দানকারী। বলেন আল্লাহু আকবার। আর জিন্নুরাইন বলা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কন্যাকে তিনি বিবাহ করেছিলেন পরপর, মানে একজন ইন্তেকাল করার পরে আর একজন বিবাহ করেছেন। জিন্নুরাইন, দুই আলো অধিকারী। বলেন আল্লাহু আকবার। রাসূলের কন্যাদেরকে আলোর সাথে, নূরের সাথে সামঞ্জস্য করা হয়েছে।
সাদৃশ্য করা হয়েছে। আর সে দুই নূরের অধিকারী বলে তাকে যুন নুরাইন বলা হতো। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, হে আল্লাহ তুমি পূত পবিত্র, আমি তো জালেমদের মধ্যে শামিল হয়ে গেলাম। নিজেকে জালেম বলে আখ্যায়িত করেছেন। জীবনে কখনো যদি কোনো ভুল করে থাকেন সেটাকে জুল বলে আখ্যায়িত করেছেন। কারণ কোনো মুমিন ভুল করতে পারে না, অন্যায় করতে পারে না, অন্যায় শোভা পায় না। এরপরে বললেন, আল্লাহুম্মা আস্তাঈনুকা ওয়াস্তাঈনুকা আলা জামি উমুরি ওয়াসআলুকা সাবরা আলা বালিয়াতি। হে আল্লাহ, আপনার কাছে পানা চাই, আপনার কাছে আমার সব ব্যাপারে সাহায্য চাই। আপনি ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না, এবং আমার এই বিপদের সময় ধৈর্য ধারণ করার শক্তি চাই। আমার ভাইরা, আমরা আশ্রয় চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সব দিতে পারেন, দুনিয়ার কোনো মানুষ দিতে পারেন। দুনিয়ার মানুষ যা দিতে পারে না, দিতে পারে কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবং সাহায্য চাইতে হবে, এবং ধৈর্য ধারণ করার জন্যে আল্লাহর কাছে এটা কামনা করতে হবে। অন্য একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। এক সময় তিনি ইয়ামেনের গভর্নর ছিলেন। আল্লাহ রাসূল তাকে গভর্নর হিসেবে এক সময় তাকে ইয়ামেনের গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনেক গুরুত্বপূর্ণ সাহাবী। মৃত্যুর সময় তার অনুভূতিটা কেমন ছিল? আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী কুনতু আখাফুকা ওয়া আনা আল-ইয়াওমা আরজুকা আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী লাম আকুন উহিব্বুদ দুনিয়া ওয়া তুলাল বাকা ফিহা লি তুরাল আনহার ওয়ালা লিগারসিল আশজার ওয়ালাকিন লিতুলিল হাওয়াজির ওয়া কিয়ামি লাইলিশ শিতা'i ওয়া মুকাবাতাতিস সাআতি ওয়া মুযাহামাতিল উলামা'i বির-রাকবি ইনদা হিলাকিজ যাকাত যিকরে ওয়া ইজ্জাতিকা আনা ইন্নী লা উহিব্বুকা ইয়া আল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মৃত্যুর সময়, মৃত্যুর পূর্ব মুহূর্তে এই দোয়াগুলি করেছেন। হে আল্লাহ, আমি এতদিন আপনাকে ভয় করে এসেছি, আমি জীবদ্দশায় আমি ভয় করে এসেছি, কিন্তু আজ আমি আপনার প্রত্যাশী, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আপনার দয়া চাই। হে আল্লাহ, আপনি জানেন আমি বড় নদী কিংবা বৃক্ষরোপণের জন্য দুনিয়াকে ভালোবাসিনি এবং তাতে অবস্থান করতে চাইনি। আছে না, দুনিয়ার মানুষ যত বুড়ো হয় তত লোভ বাড়ে, ঠিক কিনা? অনেকে বাড়ি করে, নতুন নতুন ব্যবসা করে, ইন্ডাস্ট্রি করে, নেতা হওয়ার জন্য পাল্লা দেয়। বয়স হয়ে গেছে 80 বছর, 90 বছর, এখনো যুবকদের সাথে পাল্লা দিয়ে কি নেতা হইতেছে। জোরে বলেন ঠিক কিনা? হাঁটতে পারে না ভালো করে, তুমি কি সেবা করবা? বুঝে এখন তোমার রেস্ট নেওয়ার সময়, টায়ার থেকে রিটায়ার। জোরে বলেন ঠিক কিনা? এখন দুর্বলতা এসে গেছে, এখনো যুবকদের সময়। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন এই দুনিয়ায় যতদিন আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে সুন্দর সুন্দর বাড়িঘর, বাগান বাড়ি করা, বড় বড় নহর খনন করা, এসব আরামের এবং চোখ জোড়ানো বিষয়গুলি আমি চাইনি। আমি সেটা চেয়েছি উত্তপ্ত দুপুরের দীর্ঘ তাপ, শীতকালীন রাতের নামাজ, দীর্ঘ তাপে সহ্য করে আপনার জন্য আমি রোজা রাখতে চেয়েছি। আর আমি চেয়েছি রাতের বেলা, শীতকালীন রাতে দীর্ঘ সময় আপনার ইবাদত করা, ঘন্টার পর ঘন্টা কষ্ট স্বীকার করা, এবং উলামা ইকরামের জিকিরের কাফেলায় ভিড় জমানোর জন্য। সুবহানাল্লাহ। যে রাতের বেলা শীতকালে ইবাদত করা যায়, বেশি শীতটা চলে যাচ্ছে আমাদের জন্য, ঠিক না? আর গরমকালে রোজা রাখতে কষ্ট না। উনি বলছে গরমকালে রোজা রাখছি, আর শীতকালে আমি বেশি বেশি কি রাতের ইবাদত করেছি। আর উলামা ইকরামের
জিকিরের হালকায় আমি ভিড় জমিয়েছি, আমি সেখানে অংশগ্রহণ করেছি। আমাদেরকে উলামা ইকরামদের কাছে বসতে হবে, তাদের আলোচনা শুনতে হবে, তাদের সোহবত আমাদের নিতে হবে। সৎ সঙ্গ জান্নাতবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। ধরে বলেন ঠিকই না? সুতরাং ভালো মানুষের সাথে থাকতে হবে। আমি আপনার ইজ্জতের শপথ করে বলছি, আমি অবশ্যই আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। প্রত্যেক মুমিনের অন্তরে এই ভালোবাসা থাকতে হবে। এই দুনিয়ায় আমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, কন্যা, বাড়ি ঘর, জায়গা জমি, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন দেবতুহীন ভাষায় মুমিনদের অবস্থা হলো তারা আল্লাহকে জীবন দিয়ে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের লক্ষ্যে কষ্ট স্বীকার করাই ছিল বেঁচে থাকার উদ্দেশ্য। এই দুনিয়ায় যে আমি যতদিন হায়াত পেয়েছি, বেঁচে রয়েছি, উদ্দেশ্য ছিল শুধু আপনার ইবাদত করা। সুবহানাল্লাহ। অর্থাৎ ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর সামনে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন, নিজের অনুভূতিটা প্রকাশ করেছেন এভাবে। সুতরাং সারা জীবন যদি এইভাবে করতে, মানে তিনি করেছেন বলেই এইটা করতে সক্ষম হয়েছেন। আর যদি তিনি সারা জীবন আল্লাহর ইবাদত না করতেন তাহলে কি এইটা বলতে পারতেন? পারতেন? তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত, তথা মৃত্যু আসা পর্যন্ত। কিছু করলাম কিছু করলাম না, কখনো করলাম কখনো করলাম না, সকালে করলাম বিকালে করলাম না, রাতে করলাম দিনে করলাম না, এরকম না। কিছু কিছু মানলাম কিছু কিছু মানলাম না, বরং পুরোটাই মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। পক্ষান্তরে তোমরা শয়তানের আনুগত্য করো না, অনুসরণ করো না, কারণ এই শয়তান নিশ্চয়ই তোমাদের জন্য সুস্পষ্ট দুশমন। বলেন আল্লাহু আকবার। তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে যদি আমরা সত্যিকার ভালো মৃত্যু কি চাই। এবারে আসেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবে কেরামদের মধ্যে যত হাদিস বর্ণনা করেছেন তো সাহাবারাই করেছেন, ঠিকই না? সাহাবে কেরামরা করছেন না হাদিস? সর্বাধিক হাদিস বর্ণনাকারী আছে কয়েকজন, তার মধ্যে এক নম্বর হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তার প্রকৃত নাম হলো আব্দুর রহমান। প্রকৃত নাম কি? আব্দুর রহমান, কিন্তু ওরফে প্রসিদ্ধ হচ্ছে কি আবু হুরায়রা, বিড়ালের বাপ। হুরায়রা তো কি ছোট্ট বিড়াল, আর আবু মানে পিতা, আবু হুরায়রা মানে ছোট্ট বিড়ালের বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদর করে শখ করে এই নামে ডেকেছিলেন। তিনি বিড়ালকে খুব পছন্দ করতেন। তো ছোট্ট বাচ্চা তার মানে জামার আস্তিনের ভিতরে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার যখন গেল তখন মিউ মিউ করে উঠলো, বাচ্চা দেখা যায় না কিন্তু আওয়াজটা শুনে গেছে। তখনই বলছেন ইয়া আবা হুরায়রা, হে বিড়ালে। বলেন আল্লাহু আকবার। রাসূলের এইরকম খুনসুটি ছিল সাহাবে কেরামদের সাথে, রাসূলের বিবিদের সাথে, উম্মতদের সাথে এরকম অনেক খুনসুটি কি আল্লাহ রাসূল করেছেন। কখনো বলেছেন যে কালো মানুষ বেহেশতে যাবে না, আবার বলেছেন যে বুড়া মানুষ বেহেশতে যাবে না। এক বৃদ্ধ এসে বলেন, মহিলা আজুজ, বলছে যে আল্লাহ রাসূল আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বেহেশতে দেন, আল্লাহ যেন আমাকে বেহেশত দেন। আর কি বলো তুমি, বুড়া মানুষ তো কোনো বেহেশতে যাবে না। এই কথা শুনে সে তো হাউমাউ করে কি কাঁদা শুরু করলো। কারণ আল্লাহ নবী হচ্ছেন সত্যবাদী, তিনি যা বলবেন 100% সত্য, এর মধ্যে একটু
মিথ্যার কোনো কি নেই, লেশ নাই। তো এটা তো হয়েই যাবে, তাহলে আমার অবস্থা কি হবে? আল্লাহ এই বলে হাউমাউ করে চলে যাইতেছিল। সাহাবে কেরামদের বলল, ওই বুড়িকে ডাকো। বুড়িকে ডাকলেন। যখন আল্লাহ নবীর সামনে আসলো, আল্লাহ নবী বললেন, বুড়িমা তুমি কেঁদো না, আসলে তুমি যখন জান্নাতে যাবে এইরকম তুমি বুড়ি থাকবে না, তখন তুমি আল্লাহ রহমতে তুমি যুবতী নারীতে পরিণত হয়ে যাবে। জান্নাতে যারা যাবে একজনও বুড়ো থাকবে না, যুবক যুবতী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিবেন। কারণ এই জান্নাতের স্বাদ আস্বাদনের জন্য লাগবে শক্তি, সামর্থ্য, এনার্জি। ধরে বলেন ঠিক কিনা? বুড়ো মানুষরা খাইতে পারে না, ভরতে পারে না, কি করতে পারে? এই জন্য কোনো বুড়া রাখবেন না। তাহলে জুয়ানদের আর যুবকদের কত গুরুত্ব! এই জন্য যৌবন বয়সের ইবাদতের কি গুরুত্ব আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু লিকাকা ফাহিব্বা লিকাই। আল্লাহ গো, আমি অবশ্যই আপনার সাক্ষাৎকে ভালোবাসি, আপনি আমার সাক্ষাৎকে ভালোবাসুন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের পরকালের কোরআন সুন্নাহর কথা বেশি বলা দরকার মৃত্যু ব্যক্তির শিওরে বসে। দুনিয়ার বাজে কথা কান্নাকাটি করা কারোর জন্য কি শোভনীয় না? মৃত্যু ব্যক্তির জন্য কি এটা ভালো না? এই জন্যে মানে মৃত্যু ব্যক্তির এইসব শুনে তার মনের ভিতরে এইটা জাগ্রত হবে। তিনি বলছেন, হে আল্লাহ, তুমি তোমার সাক্ষাৎকে আমি পছন্দ করি, আমি মহব্বত করি, ভালোবাসি, তুমি আমার সাক্ষাৎকেও ভালোবাসো। সুবহানাল্লাহ বলে কেমন আবদার করে বলছেন আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে সব আবদার করা যায়, যে আবদার সব আবদার মানুষের কাছে করা যায় না। মানুষের কাছে করলে অনেক সময় সে গোসা হয়ে যায়, তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটির উপর আঘাত পড়ে। বলেন না, অনেক একদম বড় একজন লোক, তার একজন মানে চাকর আছে, কয় সাহেব আপনি যখন লন্ডন যাবেন আপনি আমারে নিয়ে যাবেন। কি রে ওরা, কি কষ্ট, লন্ডনে যাবি আমার সাথে? পাগলের মাথা খারাপ হয়েছে, তুই কি আমার সাথে লন্ডনে যাইতে পারিস? কত বড় বড় সবার মধ্যে সে আমি যোগদান করবো, আর সেখানে তুই যাইতে পারবি, বলে কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা রিকশাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, গরিব হোক, বড় লোক হোক, যে লোক হোক না কেন, আল্লাহর বান্দা সবাই সমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে তুই বলা যায়, তুমি বলা যায়, আপনি বলা যায়, সব বলা যায়, যায় কিনা? সুতরাং আল্লাহর কাছে এই আবদার করতে হবে, আল্লাহ তোমাকে, তোমার সাক্ষাৎ আমরা ভালোবাসি, আমার সাক্ষাৎকেও তুমি ভালোবাসো। মৃত্যুর সময় অনুভূতি ছিল। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় বলেন, আজকের এই দিনে আমার জন্য কে আমল করবে? আজকের এই মুহূর্তে আমার জন্য কে আমল করবে? আজকে আমার জন্য এই বিছানার জন্য কে আমল করবে? তার মানে এই বিছানা যখন ছেড়ে যাব, আমাকে আমল নিয়ে যেতে হবে। নেক আমল যদি নিয়ে যেতে না পারি, তাহলে কবরের বিছানা তো সুন্দর হবে না। দুনিয়ার বিছানা সুন্দর ছিল, কিন্তু কবরের বিছানা কি হবে না? সুন্দর হবে না, আগুনের বিছানা হবে। বলেন আউযুবিল্লাহ। এই জন্যে আল্লাহর কাছে কি করতে হবে? এই দোয়া করতে হবে, আমল সে জিন্দেগি বনতি হয়, জান্নাত ভি জাহান্নাম ভি, ये खाकी फितरत है, না নুরি है না নুরি না নারী। এই আমাদের দেহটা হচ্ছে একটা মাটি, নূরেরও না আর নারেরও না, আগুনেরও না, এটা হচ্ছে মাটি। এই মাটি সর্বস্ব। এই দেহটা মানে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, মূল্যবান হওয়ার জন্য ঈমান ভিত্তিক কি আমল প্রয়োজন। এই জন্য বেশি বেশি আমাদের কি করতে হবে? আমল করতে হবে। সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় বলেন, হে আল্লাহ, আজ আমি এমন কেউ নেই, আজ এমন কেউ নেই যার কাছে ওজর পেশ করব, এবং এমন কোনো শক্তিধর নেই যে বিজয় লাভ করবে। আজ যদি আমি আপনার রহমত না পাই, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এভাবে আল্লাহর কাছে কি আল্লাহ বান্দারা আবদার করেছেন। মৃত্যুর সময় অনুভূতি তাদের জাগ্রত হয়েছিল। সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন হাবশী, কালো মানুষ, কিন্তু আল্লাহ নবীর কাছে ছিল অত্যন্ত প্রিয়। সাহাবে কেরাম তাকে সাইয়েদেনা বেলাল বলতেন, যে আমাদের নেতা বেলাল। আল্লাহু আকবার। একবার তাকে কালো বলে, হাবশী বলে কোনো একজনে একটু মানে ধমক দিয়েছিল। সে কথা আল্লাহ রাসূলের কাছে বললে
আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন আর বললেন যে আজ থেকে তোমাদের বলতে হবে ইয়া সাইয়্যিদানা বিলাল। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নেতা ছিলেন, মানবিক, মানুষের মর্যাদা তিনি কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, যার যে মর্যাদা সে মর্যাদা দিয়েছেন। কাউকে তিনি ঘৃণিত হতে দেন নাই, সমাজে অপদস্থ হতে দেন নাই। গোলাম হয়েছেন, কি হয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তিনি ছিলেন খাঁটি বান্দা, একজন সাহাবী, রাসূলের মহব্বতের সাহাবী। তাকে মসজিদে নববী এই কি বলে মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করেছিলেন। মৃত্যুর সময় তার স্ত্রী হাদা বিলাল ইবনে রাবাহ মুয়াজ্জিনুর রাসূল লাম্মা হাদারাতুল ওয়াফা। এই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর মুয়াজ্জিন মানে বিলাল ইবনে রাবাহ। তার পিতার নাম হলো রাবাহ। যখন মৃত্যু আসলো, তার ওফাতের সময় হলো, অবাকাত জাওজাতুহু, তার কাছে বসে তার স্ত্রী কাঁদতে লাগলেন চোখের পানি ফেলে। তিনি বলছেন ক্বালাত ওয়া জানা ওয়া জানা ওয়া জানা, আফসোস আফসোস, হায় পেরেশান, আমার স্বামী যদি মারা যায় তাহলে আমাদের কি অবস্থা হবে। এরকম কান্দে না অনেকে, বিবিরা কান্দে না, সন্তানেরা কান্দে না, ছেলেমেয়েরা কান্দে না, সেরকম কি কান্না শুরু করে দিলেন, আফসোস করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বক্ষণে তার স্ত্রীর উদ্দেশ্যে বললেন, বল ওয়া তারাবা ওয়া তারাবা ওয়া তারাবা, বরং এরকম বলো, কি খুশি কি খুশি কি আনন্দ, গাদান্নাল কিল আহিব্বাতা মুহাম্মাদান ওয়া হিজবাহু। আরে আগামীকাল, আজকে মৃত্যুবরণ করলেই সাথে সাথে আগামীকাল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীবর্গের সাথে আমি মিলিত হওয়ার সুযোগ পাবো। বলেন আল্লাহু আকবার। তারা মৃত্যুকে এভাবে কি পছন্দ করতেন। ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা, আমাদের প্রসিদ্ধ চারজন ইমাম আছে না নাই? মালিকি মুযহাবের প্রতিষ্ঠাতার নাম কি? ইমাম মালিক মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আর হানফি মুযহাবের প্রতিষ্ঠাতা হলো ইমাম আবু হানিফা, ইমাম আযম নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। আর আমার শাফি মুযহাব হলো ইদ্রিস, আর হাম্বলি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। চার মাযহাবের চারজন প্রতিষ্ঠাতা। এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা, তিনি বলেন মৃত্যুর সময় তিনি অভিব্যক্তি করেছেন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু, আগে পরে সকল বিষয়ের হুকুম ও নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ। দুনিয়াতেও যেমন আল্লাহর নিয়ন্ত্রণে ছিলাম, দুনিয়ার থেকে যখন চলে যাব পরক্ষণে কার নিয়ন্ত্রণে থাকবো? আল্লাহ। অর্থাৎ আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া, আত্মসমর্পিত হয়ে দেওয়া, এটাই হচ্ছে মুমিনের কাজ। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন, ইমাম মুজানি রহমাতুল্লাহ বলেছেন, আমি ইমাম শাফি রহমাতুল্লাহ মৃত্যুর সময় তার কাছে হাজির হয়ে জিজ্ঞাসা করলাম, আজ সকালে কেমন কেটেছে? যেদিন মৃত্যু হবে সেই দিন সকালের কথা। তিনি উত্তরে বললেন, আমি দুনিয়া থেকে বিদায়ের ঘাটে উপস্থিত, বন্ধু বান্ধবদেরকে ত্যাগের প্রস্তুতি নিচ্ছি, মৃত্যুর পেয়ালা পান করতে যাচ্ছি, আল্লাহর কাছে হাজিরা দিতে যাচ্ছি। আমি জানি না আমার আত্মা কি জান্নাতবাসী, তাহলে তো অভিনন্দনযোগ্য, আর যদি জাহান্নামে হয় তাহলে শোকাতুর। এরপর তিনি নিম্নোক্ত চরণগুলি বললেন। এরপরে তিনি এই কথাগুলি বললেন যে আমার মান যখন, আমি যদি জান্নাতি হই তাহলে তো অভিনন্দনযোগ্য আমি ব্যক্তি, আমার মৃত্যুটা হবে ভালো মৃত্যু। আর যদি জাহান্নামী হই তাহলে আমার জন্য তো কি শোক করে কোনো কি লাভ হবে না। আমার মন যখন কঠোর হয়, এবার চলার পথ যখন সংকীর্ণ হয়, তখন আমি আপনার ক্ষমার আশা পোষণ করছি। আল্লাহর কাছে কাতর কণ্ঠে এই কথা বলেন, আমার গুনাহ বিরাট, কিন্তু যখন একে আপনার ক্ষমার সাথে তুলনা করছি, তখন আপনার ক্ষমাকে আরো বিরাট আমি দেখছি। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি সব সময় আপনাকে আমি চেয়েছি বিপদ আপদ মুসিবতে, এখন আমার শেষ যাত্রা, এই সময় আমি দেখছি যে আমি তো গুনাহগার, আমার অনেক গুনাহ, এই গুনাহ থেকে মাফ পাওয়া বড় কঠিন। তবে আমি যখন আপনার রহমত, বিশাল রহমত এর দিকে যখন আমি তাকাই, তখন আমার খুব কমই মনে হয় যে আমার গুনাহ তেমন না, আল্লাহর রহমতের কাছে গুনাহ তেমন নয়। আপনি আমাকে ইচ্ছা করলে আপনি আমাকে ক্ষমা করে দিতে পারেন। আপনি সর্বদাই গুনাহ মাফ করেন, আপনি দয়া ও মর্যাদাবশত ক্ষমা করে থাকেন। সুতরাং ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, হে আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দিন। এভাবে করে অনেক সাহাবে কেরাম, আম্বিয়াগণ এবং এইভাবে করে আমাদের সালফে সালিহিনগণ, মহৎ ব্যক্তিগণ
মৃত্যুর সময় বিভিন্নভাবে তাদের অনুভূতি প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আমরাও তাদের থেকে এই শিক্ষা নিয়ে আমাদেরকে কি করতে হবে? এখানে আরো অনেক জনের কথা ছিল, আমাদের আজকে আর সময় হচ্ছে না, সেই জন্য আজকে আর এই বিষয়ে আমরা বলবো না, এখানে আমরা শেষ করে দিব। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে মৃত্যু কখন আসবে আমরা তো জানি না, কিন্তু প্রতিদিন মৃত্যু হওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে কিনা, হবে কিনা আমরা জানি না। কবর কিন্তু প্রতিদিন একবার সকালে একবার বিকালে এসে আমাদেরকে ডাক দেয়। আল্লাহ তার ভাষা শিখাই দিয়েছেন, প্রত্যেকে ডাক দেয়, এই কবর আমি কিন্তু তোমার কবর, আমি কিন্তু প্রস্তুত, আমি একার ঘর, আমি কীট পতঙ্গের ঘর, আমি পরদেশী ঘর, এইখানে থাকার অন্ধকারের ঘর, এই জায়গায় থাকার নিয়ে আলো নিয়ে সাথী নিয়ে সব কিছু প্রস্তুতি নিয়ে তুমি এখানে আসিও, তাহলে আমার থেকে ভালো ব্যবহার পাবা, তা নাহলে ভালো ব্যবহার। ওই যে জানেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে কবরস্থ করার পর যখন চলে গিয়েছিল, তিনি একটু দূরে দাঁড়িয়ে কবরকে লক্ষ্য করে বলছিলেন, এ কবরের মাটি সাবধান, তোমার বুকে আজকে কাকে শোয়া গেছি জানো? বিশ্বনবীর কন্যা ফাতেমা, আর শেরে খোদা আলীর স্ত্রী ইমাম হাসান হোসেনের মা খাতুনে জান্নাত, তার সাথে ভালো ব্যবহার করো। কবরের মাটির জবান খুলিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কবর বলতে থাকে, কবর বলতে থাকে, কে তুমি আমাকে এইসব ওয়াজ করতেছো? এইসব ওয়াজ আমি মানি না, শুনি না। যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার ভিত্তিতে যদি নেক আমল করে থাকে, গুনাহ না করে থাকে, আমি তার সাথে নতুন দুলার মতো ব্যবহার করব। আল্লাহু আকবার। এই কবর কবর থাকবে না, এটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতে পরিণত হয়ে যাবে। তা না হলে কিন্তু আমি তাকে ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। নবীর মেয়ের ব্যাপারে যদি এইটা বলে, তাহলে আমাদেরকে বলবে না? আমাদেরকে বলতেছে না, এই কবর বলতেছে। এই জন্য প্রতিদিন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি। আমরা যখনই মৃত্যুবরণ করব, আমার আমল নামায় যেন গুনাহ না থাকে, নেকির পাল্লা যেন ভারী থাকে, সালাত থাকে, রোজা থাকে, যাকাত থাকে, হজ থাকে, কোরআন তেলাওয়াত থাকে, জিকির আজকার থাকে, দান সদকা থাকে, মানুষের সেবা থাকে। এই যে মসজিদের আমাদের কাজ হচ্ছে, এখন আপনারা অনেকে দান করেছেন, ঠিকই না? এক ভাই দুই ভাই অনেক টাকা দিয়েছেন, তারা অনেক দিতে পারলো, আমি একটু পারলাম না, এটা কেমন কথা? তাহলে ওনারা এগিয়ে যায় না? ওনারা বেশি কি হয়ে যায়? এগিয়ে যায় না? আমিও পিছিয়ে থাকবো কেন? এই জন্য মসজিদের কাজ চলছে, আপনারা যদি এখন কিছু দান সৎকার করেন, আপনারা এখনই উপযুক্ত সময় মসজিদে দানের জন্য। এই সুন্দরভাবে টাইসটা করা হলে আগামী আসন্ন রমজানে মুসল্লি ভাইয়েরা সুন্দরভাবে আমরা আরামে সুন্দরভাবে আমরা কি নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি, যারা ইচ্ছা করেন যে মসজিদের কাজ এখনো সমাপ্ত হয় নাই, আপনারা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্টের টাকা আপনারা কি দিতে পারেন, আমাদের সহকারী ইমাম সাহেব আছে, ওনার থেকে নাম লেখাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।